মগদলিনী মরিয়ম আকাশের দিকে তাকিয়ে চোখের জল মুছছেন। আমার প্রিয় ইস্যুকে একটা দণ্ডের উপর ঝোলানো হয়েছে। হায় রে বেদ! এটা ছিল বসন্তকালের এক দুপুরবেলা। যখন যিশুকে ক্রুশে দেওয়া হচ্ছিল, তারপরও সারা দেশে অন্ধকার নেমে এলো। মরিয়ম, আমরা এখানে আছি, এসো আমরা তার কাছে থাকি। সূর্যগ্রহণ হলে তা মাত্র কয়েক মিনিটের জন্য হয়, কিন্তু 3 ঘন্টা ধরে এমন অন্ধকার সূর্যগ্রহণ হতে পারে না। সম্ভবত মরিয়ম ও অন্যান্য ব্যক্তি যারা যিশুর কাছাকাছি দাঁড়িয়েছিল, তারা যিশুর মৃত্যুর পর এমন সব প্রাণীর আওয়াজ শুনতে শুরু করেছিল যা সাধারণত দিনের বেলায় শোনা যায় না। যিশুর মৃত্যুর পরে কিসের শব্দ? দিনের বেলা একই শব্দ, রাতের পাখির ডাক। শুনছো? এ কিসের আওয়াজ? এগুলো তো দিনের বেলার শব্দ না। পেয়েছে আর শুভ নন না। হ্যাঁ, কিছু একটা হচ্ছে। হ্যাঁ, শিয়ালের চিৎকারও শুনছি। এটা কোনো শুভ লক্ষণ না। সেখানে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের মধ্যে কয়েকজন ভীষণ ভয় পেয়ে গেল এবং বলল, ইনি সত্যি ঈশ্বরের পুত্র ছিলেন। যিশুর মৃত্যুর পর তার অনুসারীরা ভাবলেন, জিহোবা কতটা দুঃখিত হবেন এই নিষ্ণষ্ট এমন আচরণের জন্য। হ্যাঁ, তিনি অবশ্যই প্রকাশ করছেন। মগদলিনী মরিয়মের পক্ষে যিশুর দিকে তাকিয়ে থাকা এবং তাকে কষ্ট পেতে দেখা খুবই কঠিন বিষয় ছিল। তা সত্ত্বেও তিনি তার কাছে থাকতে চেয়েছিলেন। যিশু নিশ্চয়ই এক নিদারুণ যন্ত্রণা ভোগ করেছিলেন, আর যিশুর মায়েরও সান্ত্বনা ও সাহায্যের প্রয়োজন ছিল। মরিয়মের জন্য যিশু অনেক কিছু করেছিলেন, আর তাই মরিয়ম তার জন্য যথাসাধ্য করতে চেয়েছিলেন। যিশু একসময় মগদলিনী মরিয়মের জীবন দুঃখে ভরা ছিল এবং তাকে তুচ্ছ মহিলা হিসেবে দেখা হতো। কিন্তু যিশু তার জীবন পুরোপুরিভাবে পাল্টে দিয়েছিলেন। তিনি মরিয়মের জীবন মর্যাদাপূর্ণ ও উদ্দেশ্যপূর্ণ করে তুলেছিলেন। পরে মগদলিনী মরিয়ম একজন বিশ্বস্ত নারী হিসেবে প্রমাণিত হন। প্রভু, এই হুমে আপনার জন্য। ধন্যবাদ মরিয়ম, আমি গ্রহণ করছি। বাইবেলে মগদলিনী মরিয়মের গল্পটা শুরু হয় একটা উপহার দিয়ে। যিশু তাকে একটা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্ত করেন, যেটা একটা দুঃস্বপ্নের মতো ছিল। ভয় পেও না, আমি তোমার সাথে আছি। প্রভু, এটা এত ভয়ঙ্কর ছিল। তুমি এখন মুক্ত। সেই সময় ভূতদের অনেক বেশি প্রভাব ছিল, আর এই মন্দ স্বর্গদূতেরা অনেক লোককে আক্রমণ করত। এমনকি কোনো কোনো ব্যক্তির মধ্যে মন্দ স্বর্গদূত প্রবেশ করে তাদের নিয়ন্ত্রণ করত। মগদলিনী মরিয়মের উপর ভূতেরা কোনো প্রভাব ফেলেছিল তা আমরা জানি না। শুধু জানি যে মগদলিনী মরিয়মের মধ্যে 7টা মন্দ স্বর্গদূত প্রবেশ করেছিল। কিন্তু যিশু তার মধ্যে থেকে সেই ভূতেদের বের করে দেন। বের হয়ে যা, শান্তি পাও। আর তাই তিনি যিশুকে ধন্যবাদ জানান।